আমাদের দেশের ৮০তম স্বাধীনতা দিবসে রাজনীতির রঙ্গমঞ্চে পোশাক পরিবর্তন করলে হয়তোবা এরকম হয়, যা হয়েছে। যার নাম সাংসদ, যার নাম অনন্ত মহারাজ, তাদের ক্ষেত্রেই এটা হয়। আজকে স্বাধীনতা দিবস, এখানে যে মূর্তি সুভাষচন্দ্র বোস, এখানে খুব মালা পর্যন্ত দেয়। এখন ব্যাপার হচ্ছে, আমি জানি না ওইখানে দিয়েছে কিনা, অর্থাৎ সুবর্ণ স্কোয়ার নয়, হয়তো ওখানে দিয়েছে। দুটো জায়গাতেই দেয়, এখানেও দেয় ওখানেও দেয়। দিল না কেন সেটা জবাব তো ওরা দিতে পারবে। মানে নেতাজি সুভাষচন্দ্র বসু তার যে আত্মত্যাগ, দেশের স্বাধীনতার জন্য যে কাজ করেছেন, মানুষের মধ্যে প্রণোদনা সৃষ্টি করেছেন যে তোমরা রক্ত দাও, আমি স্বাধীনতা নিয়ে আসবো। সেই সুভাষ বোসকে ভুলে গেলে পর অসুবিধা হবে। ওদের অসুবিধা নেই, ডবল ইঞ্জিন সরকার, ওরা তো স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি বলে ওদের অসুবিধা নেই। বলছেন যে কমিউনিস্ট পার্টি আর জোটের দল ভোট হচ্ছে, তারা 28টা টুকরো চেয়েছে দেশে, আবার তারা সরকারের সমালোচনা করছে। আমি কমিউনিস্ট পার্টি তার ভুল স্বীকার করতে জানে, দাঁড়িয়ে বিশাল সমাবেশের মধ্যে দাঁড়িয়ে বহু বছর আগে কমরেড জ্যোতি বসু বলেছিলেন, আমাদের পার্টি সুভাষ বসু সম্পর্কে যে একটা মন্তব্য করেছিলেন সে মন্তব্য সঠিক ছিল না, সেটা ভুল ছিল, আমরা ভুল সংশোধন করেছি। আমি বার্তা দেওয়ার মতো উপযুক্ত নই, যোগ্যও নেই। গোটা দেশের মানুষকে আমরা অভিনন্দন জানিয়েছি, আর বার্তা যারা দেবেন, মহান মহান নেতারা আছেন। তো বিপদ হচ্ছে, সকাল একটা বার্তা দিচ্ছেন, বিকেল আরেকটা দিচ্ছেন, মধ্যরাত্রে আরেকটা দিচ্ছেন। এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার চ্যালেঞ্জে যে মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের কৃষি ক্ষেত্রকে দখল করছে, ইন্ডাস্ট্রি ক্ষেত্রে দখল করছে, সার্ভিস সেক্টর দখল করছে। আমাদের এই যে অল্প বয়সী ছেলেমেয়েরা তো বিদ্রোহ দেখছো, কারণ শিক্ষান্তে চাকরির সুযোগ আর নেই। এমনভাবে করা হচ্ছে যেখানে ভবিষ্যৎ প্রজন্ম খুবই অসুরক্ষিত। সেজন্য ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে, শিক্ষাকে বাঁচাতে হবে, স্বাস্থ্যকে বাঁচাতে হবে, কারখানাকে বাঁচাতে হবে, কৃষিকে বাঁচাতে হবে, কৃষিজীবী মানুষকে বাঁচাতে হবে, তবেই স্বাধীনতা রক্ষিত হবে। বৈষম্য বাড়ছে, সেই বৈষম্য যদি থাকে তাহলে ইকুয়ালিটি হবে না। সাম্য যদি না থাকে তাহলে যে ইকুইটি আছে, অংশগ্রহণ, সব মানুষের অংশগ্রহণ করাতে হবে। আজকে আমাদের দেশের একটা দ্বিতীয় সমস্যা হচ্ছে, দেশের অভ্যন্তরে যেমন বৈষম্য বাড়ছে, তেমন এই ইকুইটি, অংশীদারিত্ব কমানো হচ্ছে। কাউকে বলা হচ্ছে রেশন কার্ড থেকে বাদ দেওয়া হবে, কাউকে বলছে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে, কাউকে বলা হচ্ছে অন্নপূর্ণা থেকে বাদ দেওয়া হবে, কাউকে বলছে বিধবা ভাতা থেকে বাদ দেওয়া হবে। সাংবাদিকদের বলবে তোমাদের কার্ড কিছু লোক পাবে, কেউ পাবে না। এই যে এক্সক্লুশনারি মেজার্স, স্বাধীনতার জন্য সবাই নানা ভাষা নানা মত সবাই এককাট্টা হয়েছিল, কারণ সবাই মিলে মনে করেছিল আমাদের প্রতি ন্যায় হবে অন্যায়ের বিরুদ্ধে। সেখানে দাঁড়িয়ে যদি কারো বিরুদ্ধে অন্যায় হয়, তাহলে আমাদের এই শপথ দিতে হবে স্বাধীনতায় যে ইহাদেরও পাশে দিতে হবে, সাথে দিতে হবে অধিকার। আমি বারবার বলেছি, আজকে বক্তৃতা করে বলেছি। আচ্ছা দেখো, কিছু কিছু জিনিস থাকে সব দেশে সব সময়, যেটা বিতর্কের ঊর্ধ্বে থাকে। এতদিন বাঙালি মনে করেছিল এবং ভারতবাসী মনে করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু বিতর্কের ঊর্ধ্বে, গান্ধী তাও বিতর্কের মধ্যে ছিলেন, নেহরুও বিতর্কের মধ্যে ছিলেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, তার মত মিলতে পারে, নাও মিলতে পারে অনেকে, কিন্তু দেশকে ভালোবেসেছিলেন, স্বাধীনতা চেয়েছিলেন, তার জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন এবং ব্রিটিশের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। এটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এখন দাঁড়িয়ে যেটা বিজেপি যেটা করে, আরএসএস যেটা করে, তিন রকমের অ্যাক্টর থাকে। একটাকে বলে স্টেট অ্যাক্টর, এই যে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। একটা থাকে ওদের নন স্টেট অ্যাক্টর, তার দুটো ভাগ, একটা হচ্ছে স্টেট সংগঠন বিজেপি, আর একটা হচ্ছে আরএসএস, যারা বলে আমরা রাজনীতি করি না। তো এই তিনজনের মধ্যে তারা নানা মুখে নানা কথা বলে। একজন বলছে নেতাজি মহান, মালা দিচ্ছে গলায়। আরেকজন সুকান্ত নেতাজির গলায় তোমার গিয়ে মালা দিচ্ছে জুতোর। তো এটা হচ্ছে যে কোনো সাম্প্রদায়িক শক্তি, এটা হয় দু তিন রকমের কথা বলে। এইটা হুঁশিয়ার থাকতে হবে। বাংলায় থেকে, এদেশে থেকে, স্বাধীন ভারতের নাগরিক হিসেবে
সে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করে হতে পারে না। এই জন্য দেখবে মুখ্যমন্ত্রীও বলেছেন কাউকে ছাড়বো না, কিন্তু শ্রমিককে ছেড়ে দেবো আর অনন্তকে ছেড়ে দেবো। এই অনন্ত ক্ষমতা কোত্থেকে পায় এই মহারাজরা? রেপ করে দিলেও সে ছাড়া পেয়ে যাবে, সে স্বাধীনতা ইতিহাসকে রেপ করলেও ছাড়া পেয়ে যাবে, নেতাজির মান সম্মানকে ধর্ষণ করলেও সে ছাড়া পেয়ে যাবে। এইটা হতে পারে না। স্বাধীনতার শপথ নিতে হবে, স্বাধীনতা বিরোধী সাম্রাজ্যবাদের দালাল এবং বিভাজনকারী সমস্ত শক্তিকে পরাস্ত করতে হবে। দাদা শ্রমিক শ্রমিক ভট্টাচার্য ভট্টাচার্য বলছে- বলছে নেতাজি নেতাদের নেতা। নেতাজি কি শুধু নেতাদেরই নেতা? আচ্ছা, একটু একটু উনি এবেলা ওবেলা কথা পাল্টান। উনি ভদ্র বিজেপি না, উনি ভালো তৃণমূলের নেতা হওয়ার চেষ্টা করেছেন। তো সেখানে দাঁড়িয়ে এটা বুঝতে হবে বাঙালি না এই ব্যাপারে খুব সাবধানে থাকতে হয় বাঙালিদের সম্পর্কে। আমরা দেখো এত সাধু সন্ন্যাসী আছে, কিন্তু স্বামীজি শুধু বিবেকানন্দকে বলি। যে কোনো সাধু গেরুয়াধারী ছাই মাখা তিলক লাগানো, আজকাল তো সাংবাদিকও দেখি এমএলএ হয়ে তিলক লাগিয়ে দেয়, তা কিন্তু কেউ স্বামীজি বলে না। স্বামী একজন। আমরা কিন্তু তোমার গিয়ে মহাত্মাজি গান্ধীজি একজনকে বলি, তারপরে ছোট বড় মাঝারি কত স্ত্রী পুরুষ কত গান্ধী আছে, কিন্তু আমরা একজনকে গান্ধীজি বলেছি, আর কাউকে বলি না। নেতা কত আছে বাজারে, তো এখন রাতারাতি ঝান্ডা পাল্টে নেতা হয়ে যায়, কিন্তু নেতাজি শুধু সুভাষচন্দ্র বসুকে বলা হয়েছে। এটা আজাদ হিন্দ বাহিনীর ফৌজ তারা মিলে বলেছিল, যখন গভর্নমেন্ট ইন এক্সাইল সরকার তৈরি হয়েছিল, তুমি দেখবে গভর্নমেন্ট ইন এক্সাইল বরকতুল্লাহ তৈরি করেছিলেন, তার নামে আফগানিস্তানে গিয়ে স্বাধীন ভারত সরকার তৈরি করেছিলেন। এখন তার নাম মুছবার জন্য তার নামে বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টাচ্ছে। আর দ্বিতীয় প্রধান হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারত সরকার তৈরি করেছিলেন বিদেশের মাটিতে। এখন তাকে তোমার গিয়ে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। যেরকম মুজিবুর রহমানকে, তিনিও গভর্নমেন্ট ইন এক্সাইল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, তাকে জামাতরা এখন অস্বীকার করছে। সব উগ্রপন্থীরা এটাই করে। শ্রমিক বন্দ্যোপাধ্যায় শ্রমিক ভট্টাচার্য তার থেকে আলাদা না। সকালে একটা কথা বলেন, বিকালে আরেকটা কথা বলেন। আর শুভেন্দু একটা কথা বলে, আর দিল্লি থেকে আবার তাকে বললে একটা কথা বলে। এদের কথা বেশি। আমি বললাম আরএসএস যেটা করছে, বিজেপি যেটা করছে, এরা দুটো, একটাকে বলে স্টেট অ্যাক্টর, একটাকে বলে নন স্টেট অ্যাক্টর। স্টেট অ্যাক্টর হচ্ছে ডিএম প্রশাসন, তারা বলছে এমপিকে তার এলাকায় সার্কিট হাউস খালি করে দিন। আর নন স্টেট অ্যাক্টর আরএসএস বাইরে এসে কিছু গুন্ডা বদমাশ মাওয়ালিকে নিয়ে এসে বলছে জয় শ্রীরাম। মহুয়া মৈত্রর সঙ্গে আমার অনেক রাজনৈতিক বিরোধ আছে, কিন্তু সে একজন এমপি, সে একজন রাজনৈতিক কর্মী, তার নিজের কনস্টিটুয়েন্সিতে তার শান্তিতে সার্কিট হাউসে থাকার অধিকার আছে। তৃণমূল অনেক অপরাধ করেছে, তার মধ্যে মহুয়া সামিল আছে, তো সেটা আজকে প্রসঙ্গ নয়। রায়গঞ্জে যেমন আমি এমপি, আমি সার্কিট হাউসে একটা রুম ব্যবহার করেছিলাম বলে সেটাকে 5 বছর তালা লাগিয়েছিল মমতা প্রশাসন ডিএমকে দিয়ে, যে কোনোদিনও তালা খুলবে না ওই ঘরটা, মেরামতের নাম করে। যেমন রাইটার্স বিল্ডিং তালা লাগিয়েছে বুদ্ধ ভট্টাচার্য এবং জ্যোতি বসু ব্যবহার করেছিলেন বলে। কিন্তু এই যে খাড়গে বক্তৃতা করেছে রামলীলা মঞ্চ, ওখানে থাকে রামলীলা ময়দানে, সেটাকে গিয়ে যোগ্য করাচ্ছে, কারণ সে তপশিলি জাতি বলে। তো এটা দল আলাদা হলেও এর বিরুদ্ধে দাঁড়াতে। আমি সকালে মহুয়ার সঙ্গে যোগাযোগ করেছি, আমাদের জন ব্রিটাস এমপিকে আমরা বলেছি প্রিভিলেজ মোশন মুভ করতে, কারণ এটা হচ্ছে এমপি এমএলএর কিছুটা প্রিভিলেজ, তাকে তার কনস্টিটুয়েন্সিতে ফ্রিলি মুভ করতে দিতে হয়, কেউ আটকাতে পারে না। এটা অন্যায়। এটাই হচ্ছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা দেখলাম যে এটা ব্যক্তি স্বাধীনতা বিরোধী, ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে এ কাজ করছে। বোথ স্টেট অ্যাক্টর আর নন স্টেট অ্যাক্টর আরএসএস দুটো উইং। যোগে আরো 3 জনকে গ্রেপ্তার করলো, কোচবিহার থেকে গ্রেপ্তার হচ্ছে। চুনোপুটি ধরে কি হবে, মাথা ধরতে হবে। দেখুন, আমরা সবাই যারা ভারতবাসী আছি, ভারতবর্ষকে নিয়ে যারা গর্ব করি এবং স্বাধীন ভারতবর্ষকে নিয়ে যারা গর্ব করি, তারা সবাই এক বাক্যে স্বীকার করেন নেতাজি হচ্ছে দেশপ্রেমিক ছিলেন। নেতাজি ছিলেন হচ্ছে দেশমাতৃকার গর্বিত সন্তান এবং তিনি দেশকে স্বাধীন করার জন্য নিজের সারাটা জীবন দিয়েছেন। এবং প্রশ্নটা হচ্ছে যে সারা দেশ জুড়ে যে নেতাজিকে অপমান করার যে প্রশ্নটা আসছে, এই যারা করছেন এই কাজটা, সেটা মানে তাদের হচ্ছে কি বলে যায় যে স্বাধীনতার আন্দোলনের ইতিহাস যদি দেখেন আপনি, সেখান থেকেই তার মধ্যে কিন্তু লুকিয়ে আছে। যারা সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষ নিয়েছিল এবং যারা দেশ স্বাধীন করার জন্য লড়াই করছিল, তাদেরকে ধরিয়ে দিত ব্রিটিশ পুলিশের কাছে। এমনকি 42-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় এইখানকার কলকাতার যিনি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বলেছিলেন তখনকার দিনে ইংরেজকে চিঠি লিখেছিলেন ইংরেজ শাসককে, যে কড়া হাতে এই যারা ভারত ছাড়ো আন্দোলন করছে তাদেরকে দমন করা হোক। তারাই আজকে দেশের ক্ষমতায়, তারাই আজকে আমাদের রাজ্যের ক্ষমতায়।
তার ফলে যে আপনারা যেটা দেখছেন সেটা কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কারণ এদের ব্রিটিশ তাবেদারি করা বা ব্রিটিশদের চামচাগিরি করা এটা রক্তের মধ্যে আছে। এবং যারা প্রকৃতপক্ষে স্বাধীনতা সংগ্রামী, যারা প্রকৃতপক্ষে দেশের জন্য লড়াই করেছে, দেশকে স্বাধীন করেছে, দেশকে আরো এগিয়ে নিয়ে গেছে, তাদেরকে অপমান করা, তাদের বিরুদ্ধে প্রচার করা, এটা এদের ধাতস্থ হয়ে গেছে। স্বাভাবিকভাবে আজকে যে অনন্ত মহারাজ থেকে আরম্ভ করে যারা করছেন, এমনকি বিজেপির রাজ্য সভাপতিও বলেছেন যে গুন্ডার সঙ্গে তুলনা করেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে এরা বাংলার সন্তান, বাঙালির সন্তান, আমাদের বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব, পৃথিবীর গর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তারা এভাবে আপত্তিকর মন্তব্য করছেন এবং অত্যন্ত জঘন্য অপমানজনক মন্তব্য করছেন। এর প্রতিবাদ আমরা যারা বামপন্থীরা তারা করছি। আমরা জানি যে এই বামপন্থী ধারা যেটা ছিল স্বাধীনতা আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তার একটা বড় অংশ ছিল বামপন্থী ধারার। এবং সব সময় আমরা আমাদের যারা দেখবেন বামপন্থী যারা, তাদের মধ্যে অনেকেই জেল কেটেছে। আজকে আন্দামান জেলে যদি যান, যতজন কয়েদির ওখানে নাম লেখা আছে তার 50%-এর বেশি দেখবেন আপনি যারা এখন বামপন্থী রাজনীতি করেন বা করতেন। স্বাভাবিকভাবে যারা বামপন্থীদের দিকে আঙুল তোলে তারা নিজেরাই বিশ্বাসঘাতক, তারা নিজেরাই হচ্ছে দেশদ্রোহী, দেশ বিরোধী শক্তি তারা। এবং আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এখন দেশকে বেচে দিচ্ছে কর্পোরেটের কাছে। তাদের দেশপ্রেম বলে কিছু নেই, দেশের প্রতি কোনো ভালোবাসা নেই। আজকে স্বাধীনতা পাওয়ার পর থেকে আজকে 80 বছর ধরে তিল ধরে যে জিনিসগুলো গড়ে তোলা হয়েছে সেগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে, শুধু নাম বদল। এমনকি এই পশ্চিমবাংলাতে রাস্তার নাম বদলে, নেতাজির নাম বদলে সেখানে শ্যামাপ্রসাদের নামে রাস্তা করা হয়েছিল কয়েকদিন আগে, এই বীরভূমে রামপুরহাটে আপনারা দেখেছেন। তাহলে তাদের কাছে কি আশা করবেন? তারা যে কথাগুলো বলছে এটা সম্পূর্ণ স্বাভাবিক, কারণ তারা নিজেরাই দেশ বিরোধী, তারা নিজেরাই দেশদ্রোহী।